আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছবিযুক্ত ঘরে নামাজ তো হবেই না, ছবিযুক্ত ঘরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কোনো অবস্থাতেই কবুল হবে না। এমনকি ওই ঘরে ছবিযুক্ত যে ঘরে ছবি আছে সেই ঘরে ঘুমিয়ে থাকা শুয়ে থাকাও ঠিক হবে না, কেননা ছবিযুক্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। হাদিসে রয়েছে যে ঘরে ছবি থাকে এবং কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। এমনকি কোনো কোনো বর্ণনায় রয়েছে যে ঘরে ছবি থাকে ওই ঘরে যখন কোনো মানুষ মারা যায়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে অনেক কঠিন এবং কঠোরভাবে যন্ত্রণা দিয়ে থাবা মেরে তার কষ্ট দিয়ে তার জানটা কবজ করেন। এই জন্য ঘরে কোনো অবস্থাতেই ছবি রাখা উচিত না, কোনো অবস্থাতেই। অনেকে না জেনে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের মূর্তি শোপিজ হিসাবে রাখে, এটা মোটেও উচিত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে ঘরে ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা কোনো অবস্থাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূলও ছবিযুক্ত ঘরে প্রবেশ করতেন না। হাদিসে রয়েছে, হজরতে সাফিনা বর্ণনা করেন, এক ব্যক্তি আলী কাররামাল্লাহু আনহুকে দাওয়াত দিয়ে কিছু খাবারের আয়োজন করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলে তিনি আমাদের সাথে খেতে পারতেন বা আসতেন। ফলে তারা তাকে দাওয়াত দেন, আল্লাহ রাসূলকে দাওয়াত দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দরজার কাছে হাত রেখে দেখতে পান ঘরের কোণে একটি পর্দার উপরে ছবি রয়েছে। ফলে তিনি ফিরে যান, আল্লাহ রাসূল ফিরে যান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো এরকম করার কারণ কি, আল্লাহ রাসূল কেন এরকম করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু লাইসা লি আও লিনাবিয়্যিন আন ইয়াদখুলা বাইতান মুজাওওয়াকান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছবি সজ্জিত কোনো ঘরে প্রবেশ করা আমার জন্য অথবা কোনো নবীর জন্য শোভনীয় নয়। আল্লাহ রাসূল কোনো অবস্থাতেই ছবিওয়ালা ঘরে প্রবেশ করতেন না, কখনো করেন নাই। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের দামি পর্দা লাগিয়েছেন, ওইখানে ছোট্ট একটা ছবি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঘরে প্রবেশ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যাপারটি বুঝতে পেরে সে পর্দা তিনিও সরিয়ে ফেলেছেন, দূরে পাঠিয়ে দিয়েছেন। ছবিযুক্ত ঘরে আল্লাহ রাসূল থাকা তো দূরের কথা, প্রবেশই করেন নাই। সুতরাং আমাদের আল্লাহ রাসূলের এই সুন্নাহ, এই আদর্শ অবশ্যই মেনে চলা উচিত। অনেকে নামাজ কালাম পড়ে ছেলে মেয়ে স্ত্রী ঘরের ছবি রাখে, কিছু বলে না, অথচ আল্লাহ রাসূল যেখানে প্রবেশই করতেন না সেখানে আমরা দিনকে দিন সেখানে বিরাজ করছি, ঘুমাচ্ছি, চলাফেরা করছি। আমাদের ঘরে শান্তি আসবে কোত্থেকে? আমাদের ঘরে আল্লাহ পাকের রহমত আসবে কোত্থেকে? কিভাবে আসবে? ছবিওয়ালা ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রবেশ করতেন না, আমরা তার উম্মত হয়ে সেখানে কিভাবে প্রবেশ করতে পারি, কিভাবে অবস্থান করতে পারি, এটা ভেবে চিন্তে দেখা উচিত। তাই যাদের ঘরে ছবি রয়েছে সেই ছবিগুলো আমরা নামিয়ে ফেলবো। একান্তই যদি কারো ছবি দেখতে ইচ্ছে হয় তাহলে আমরা ছবি টাঙিয়ে ঢেকে রাখবো বা উল্টিয়ে রাখবো। যখন দেখতে ইচ্ছে হয় তখন আমরা সেটা পর্দা সরিয়ে বা ছবিটা উল্টিয়ে আমরা সেই ছবিটা দেখতে পারবো বা পারি। প্রথম কথা হলো যে ছবি রাখাই যাবে না, কোনো অবস্থাতেই রাখা যাবে না। কারো ছবি রাখার প্রয়োজন হলে সে অন্য জায়গায় লুকিয়ে রাখবে, কোনো কিছু দ্বারা ঢেকে রাখবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবিযুক্ত ঘরে কখনো প্রবেশ করতেন না, কোনো নবী প্রবেশ করতেন না। এটা কত বড় একটা কাজ, কত বড় একটা আমল যে আল্লাহ রাসূল ছবিযুক্ত ঘরে প্রবেশ করতেন না, অথচ আমরা সেই ছবি নিয়ে ঘরের মধ্যে দিনাতিপাত করছি, আমরা জীবনযাপন করছি। এটা কত দুঃখজনক। তাই আমরা ঘরের ছবি থাকলে আজকেই সমস্ত ছবি নামিয়ে ফেলবো, সমস্ত ছবি আমরা অন্য জায়গায় ঢেকে রাখবো। আমরা ছবি মানুষ বা প্রাণীর ছবি ছাড়া অন্য গাছের ছবি, ফুলের ছবি, পাহাড় পর্বতের ছবি এগুলো রাখতে পারি। এগুলো আমরা সৌন্দর্যের জন্য আমরা ঘরে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কোনো মানুষ, কোনো মূর্তি বা কোনো প্রাণীর ছবি আমরা ঘরে রাখবো না। এতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আযাবের ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখবে। তাই আমরা
ছবিযুক্ত ঘরে বসবাস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এই আদর্শকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।